ওয়েলকাম ফ্রেন্ড। সুপ্রিম কোর্টে রিভিউ ফাইল করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তারপর 15ই মে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বিকাশ ভবন অভিযান ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশি অত্যাচারের পর 16ই মে আয়ে করে অতিরিক্ত ডকুমেন্টস সুপ্রিম কোর্টে সাবমিট করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ WBBAC। সুপ্রিম কোর্টে 3 এপ্রিল যে ফাইনাল জাজমেন্ট দিয়েছিল এবং 17ই এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদ যে MA ফাইল করেছিল, এই দুটির ওপরই কিন্তু রিভিউ ফাইল করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তাহলে নতুন যে পরীক্ষার নোটিফিকেশন এর কথা বলা হয়েছিল সেখানে কি হবে, এবং 47 নম্বর প্যারা নিয়ে যে যারা পুরনো চাকরিতে ফেরত যেতে যায় সেখানে কি হবে, এখন আমরা যে রিভিউ নিয়ে কি বিস্তারিত আছে সেটা দেখে নেব। এটি হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে রিভিউ করেছে, তার ডায়েরি নম্বর 25973 অফ 2025। এটা ফাইল করা হয়েছিল 10ই মে 2025 এবং এর CNR নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে পিটিশনার আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং রেসপন্ডেড বৈশাখী ভট্টাচার্য, এবং মধ্যশিক্ষা পর্ষদের পিটিশনার আছে হিমা লরেন্স। এখন আমরা আর্লিয়ার কোর্ট ডিটেলস দেখে নিচ্ছি। এখানে দেখুন সুপ্রিম কোর্টের সিরিয়াল নম্বর 1-এ রাখা হয়েছে যে কেস নম্বর যে 4805 অফ 2025 এবং অর্ডার ডেট 3/4/2025, 3 এপ্রিল এর যে চাকরি বাতিল দিয়েছিল যে সুপ্রিম কোর্ট, সেই অর্ডারটা রেখে আছে। এবং এর সাথে আর একটা কি যোগ করা হয়েছে দেখুন, সিরিয়াল নম্বর 2-তে রয়েছে যে MA ফাইল করেছিল 17ই এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদ, যে MA ফাইল করেছিল যে 709 অফ 2025, যেখানে যে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা আছে তাদের স্কুলে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছিল, সেই ব্যাপারে কিন্তু MA ফাইল করা হয়েছে। এবং যেখানে বলা হয়েছিল 31 তারিখ পর্যন্ত যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অর্থাৎ যাদের নামে কোনো রকম এখনও পর্যন্ত টেন্টেড বলে চিহ্নিত করা যায়নি, তাদের স্কুলে যাওয়ার পারমিশন দিয়েছিল। কিন্তু সেখানে 47 নম্বর প্যারা নিয়ে কিছু বলা হয়নি, কারণ আগের জাজমেন্টে বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে তারা প্রসেস করার জন্য তাদের অ্যাপ্লিকেশন করার জন্য যারা যে সমস্ত নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা যদি পূর্বতন কোনো ডিপার্টমেন্ট বা যে কোনো জায়গায় যদি চাকরি করতো সেখানে ফেরত যাওয়ার জন্য তারা আবেদন করতে পারবে, এবং 3 মাসের মধ্যে সেটা প্রসেস করার জন্য বলা হয়েছিল। কিন্তু এই যে 17 তারিখে MA ফাইল করার পর সেই বিষয়ে এইটা ডেট এক্সটেনশন হয়েছে কি 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন হয়েছে কি সেই ব্যাপারে কিন্তু বলা ছিল না। এখন সেই জন্যই কিন্তু রিভিউটা করা হয়েছে। এবং এখানে আর কি রয়েছে দেখে নেব। এখানে যে ইন্ট্রোডাক্টরি অ্যাপ্লিকেশান ডিটেলস কি বলা হয়েছে দেখুন, অ্যাপ্লিকেশানটা ফাইল করা হয়েছিল কিন্তু 10 তারিখে রাত 7:58, এবং এরপরে আয়ে ফাইল করা হয়েছে দেখুন, এর নম্বর আছে 12827 অফ 2025। এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর লিস্টিং রিভিউ পিটিশন ইন ওপেন কোর্ট, এবং ফাইলিং ডেট আছে 16/5/2025, এবং ডেটা দেখুন পেন্ডিং আছে, এবং ডেট আছে কত 16/5/2025 সন্ধ্যে 6:06:51, অর্থাৎ সুপ্রিম কোর্টে আবার 16 তারিখে অর্থাৎ 15 তারিখে বিকাশ ভবন অভিযানের পর এবং পুলিশি অত্যাচারের পর কিন্তু আবার নতুন করে তারা আয়ে ফাইল করেছে। কারণ কি দেখবেন আপনারা ইতিমধ্যেই অনেকে শুনতে পেয়েছিলেন যে নতুন পরীক্ষার নোটিফিকেশন দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ তরফ থেকে, অনেকটা জানা যাইছিল। এবং এই যেহেতু মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু আয়ে ফাইল করেছিল, সেখানে পরীক্ষা পদ্ধতি নিয়ে ডিটেলস কিছু জানানো হয়নি, সেখানে কিন্তু SSC যুক্ত ছিল না, তাই মধ্যশিক্ষা পর্ষদ রিভিউতে কিন্তু 17 তারিখের বিষয়টি তুলে ধরেছে। কারণ নতুন যে পরীক্ষা পদ্ধতি নিলে কিন্তু অনেক রকম সমস্যা হচ্ছে, সেখানে সেই বিষয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ আয়ে ফাইল করেও কিন্তু জানতে চেয়েছে। যেহেতু 17 তারিখে যে MA ফাইলে মধ্যশিক্ষা পর্ষদ করেছিল বাকিরা করেনি, তাই মধ্যশিক্ষা পর্ষদ এটা ওপেন কোর্টে তাদের যে বক্তব্য পেশ করার জন্য রিভিউটা ওপেন কোর্টে আসার জন্য জানতে চেয়েছে। এবং এখানে যে 17 তারিখে যে MA ফাইল করেছিল সেখানে কিন্তু 47 নম্বর প্যারায় যারা পূর্বতন যে ডিপার্টমেন্ট বা যে সমস্ত অন্যান্য কেন্দ্রীয় সংস্থা আছে বা আরও যে সমস্ত স্বনির্ভর যে সমস্ত ডিপার্টমেন্ট আছে
সেই সমস্ত ডিপার্টমেন্টে ফেরত যাওয়ার পরে কীভাবে কী যাবে, এবং এই ডেস্কটা যেহেতু 31 তারিখ পর্যন্ত 31 ডিসেম্বর তোর এক্সটেনশন হয়েছে কি, তাহলে এটা কি 31 ডিসেম্বরের পরে কি অ্যাপ্লাই হবে, সেই জন্যই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু রিভিউটা দুটো জাজমেন্টের ওপর 3 এপ্রিল এবং 17 এপ্রিল দুটোর ওপরই কিন্তু রিভিউ করেছে। পরবর্তীতে এই বিষয়ে আপডেট এলে আপনাদের জানিয়ে দেওয়া হবে, কারণ এটা ওপেন কোর্টে ওটার জন্যই পারমিশন চাওয়া হয়েছে। এখনও কিন্তু এই বিষয়ে কিন্তু মেনশন করা হয়নি, এবং সুপ্রিম কোর্টে কবে এই ব্যাপারে কিন্তু কেসটা উঠতে চলেছে তা কিন্তু এখন আপডেট আসেনি। আপডেট এলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সকলে জানিয়ে দিন। আশা করা যাচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদের যে রিভিউ ফাইল তাতে বোঝা যাচ্ছে পরীক্ষা পদ্ধতি কিছু তারা পিছু হতে চলেছে, যে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে অতিরিক্ত চাপ তার ফলে হয়তো তারা পিছু হতে চলেছে। সেই জন্যই কিন্তু আলাদা করে যে 17 তারিখে MA ফাইলের ওপরেও কিন্তু তারা রিভিউ করেছে, যাতে পরীক্ষা পদ্ধতিতে যে সমস্ত জটিলতা চলছে, কারণ নতুন করে নোটিফিকেশন দিতে গেলে সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে OBC কেসটা চলছে, তাছাড়া বিভিন্ন রকম জটিলতা, কারণ যে যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু একবার পরীক্ষা দিয়ে এসেছে, তাদের নামে কোনো রকম অভিযোগ নেই, তারা কেন আবার পরীক্ষা দেবে, এই বিষয়ে বিভিন্ন রকম যে ঝামেলা চলছে এবং পুলিশি অত্যাচার করেছে নির্মমভাবে যোগ্য শিক্ষক শিক্ষিকা, সেই জন্যই তারা কিন্তু আলাদা করে আবার ফাইল করে জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। এখন দেখা যায় রিভিউটি অ্যাকসেপ্ট হয় কি, রিভিউটি অ্যাকসেপ্ট হলে আশা যাচ্ছে পরীক্ষা পদ্ধতিও কিন্তু হবে না, এবং 47 নম্বর প্যারায় যেটা বলা হয়েছিল তারা 3 মাসের মধ্যে অ্যাপ্লিকেশনটা প্রসেস করা হবে, সেটা কিন্তু 31 ডিসেম্বরের পরে হবে, এবং আশা করা যাচ্ছে ভালো কিছু আশা করা যাবে। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে এই বিষয়ে জানিয়ে দিন। ধন্যবাদ।